হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে মনে হয় না? ওকে, আমরা প্রথমত আমরা একটু কিছু মোটিভেশনাল কথা বলে নেই। তো যারা জয়েন করছে তো করছেই, যারা জয়েন না করছে তারা পিছনে পড়ে থাকবে, সমস্যা নাই। তো আমরা যে কাজটা করব আর কি, সেটার ভিতরে একেবারে আমরা ডুবে যাব, ঠিক আছে? এমনভাবে ডুবে যাব যে এর আশেপাশে সমস্ত কিছু যেন আমাদের নখদর্পণে চলে আসে। মোট কথা হচ্ছে এর ভিতরে আমরা ডুবে যাব, এর চাপ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নির্ণয় করতে নির্ণয় করে নিব আর কি। তো সব তুমি বুঝতে পারো, মোট কথা হচ্ছে সেই বিষয়টা সম্বন্ধে এমনভাবে তুমি জানবে যে এর আর কোনো অপশন থাকবে না। তারপরও তুমি তোমার যে খোঁজা, সার্চিং, সেটা কিন্তু অব্যাহত থাকবে। আর কয়েকজন যেভাবে জানে হয়তো তুমি সেভাবে জানো না, আর কয়েকজন যেভাবে বিষয়টাকে ব্যাখ্যা করতে পারে হয়তো তুমি সেই বিষয়টাকে সেভাবে ব্যাখ্যা করতে পারো না। তো এইখানে তুমি চলে আসছে, যাক, আমি কেউ মাইন্ড করবেন না। তো তুমি যখন সেই বিষয়টা বা জানা বিষয়টা আরো কয়েকজনের কাছে জানবে, আরো ভালোভাবে জানার চেষ্টা করবে, দেন তোমার থেকে জানলেওয়ালা আর কেউ থাকবে না। তুমি সেটাতে ব্লান্ড হয়ে যাবে। যেমন ব্লেন্ডার মেশিনের মাধ্যমে একটা জিনিসকে এমনভাবে ব্লেন্ড করা হয় যেটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে মিশে যায়, ঠিক আছে? তো সেইটার উপরে তুমি গড়াগড়ি খাইবা, সেটার উপরে তুমি পড়ে যাবা, সেটার উপরে তুমি সাইড থেকে ধাক্কা খাইবা, সেটার উপরে তুমি এই নিচ থেকে প্রেসার খাবা, উপরে থেকে প্রেসার খাবা, দেন সেই বিষয়টা আমাদের নিজের মধ্যে আত্মস্থ হবে। তো বিষয়টা কেন বলতেছি, যে আমাদের যে বিষয়টা আছে সেই বিষয়টা এমন একটা জিনিস, এটার মধ্যে আমাদের ডুবে যেতে হবে, জাস্ট ডুবে যেতে হবে। আমরা যদি এটার মধ্যে ডুবতে পারি তাইলেই কেবল এটার গভীরতাটা আমরা মাপতে পারবো, এবং তার প্রেসার, তার যে এই আনুষঙ্গিক পারিপার্শ্বিক উচ্চতা, প্রস্থ, গর্ত যা কিছু আছে সেই জিনিসগুলো আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তো তো সেক্ষেত্রে তোমার সময়টাকে কাজে লাগাতে হবে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড গুনে গুনে কাজে লাগাও। তুমি যে বিষয়টা নিয়ে কাজ করতেছো সেই বিষয়টার উপরে পিএইচডি করে ফেলো, জাস্ট পিএইচডি, এমফিল, আরো যা যা আছে সেই জিনিসটা করে ফেলো। সেটার আর কোনো ফাঁক ফোকর যেন না থাকে, ঠিক আছে? কোনো ফাঁক ফোকর জানতে হলে যেন তোমার কাছে আসতে হয়। এই জীবনে প্রত্যেকেই টক্কর দেওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে? প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের এক একজন এক একজনের কি বলে সেটাকে, যে একটা খেলার মধ্যে অংশগ্রহণ করে প্রত্যেকে প্রত্যেককে হারাইতে চায়। বিশ্বকাপে প্রত্যেকে প্রত্যেককে চাইতেছে হারাইতে, ঠিক আছে? এখন যে ভালোভাবে পারফরমেন্স করতেছে সেই কিন্তু আগাই যেতেছে, এবং তার মধ্যে যারা অনেক আগেই অলরেডি অনেক ভালোভাবে প্র্যাকটিস করছে, অনেক ভালো টিচার পাইছে, অনেক মোটিভেশনাল ইয়া পাইছে, তাদের টাকা পয়সার ব্যাকআপ পাইছে, ঠিক আছে? এবং তারা নিজেরা চেষ্টা করছে, তারাই কিন্তু আগাই যেতেছে। সো এই জীবনে প্রত্যেকেই টক্কর দেওয়ার চেষ্টা করতেছে। তোমার থেকে বেশি না জেনেও কেউ কেউ তোমাকে টপকে যেতে পারে বা চাইতেছে, কিন্তু বিশ্বাস করো, তুমি যখন তার চেয়ে বেশি জানবে তখন তুমি অটোমেটিক্যালি তাকে টক্কর দিয়ে উপরে উঠে যেতে পারবে, এটা নিশ্চিত। কিছু ক্ষেত্রে হয়তো বা কেউ তোমাকে পিছনে ফেলে দিবে, বাট তুমি যখন সত্যিকারের জানলেওয়ালা হবে তখন সব জায়গায় তুমি সফল হবে। আর তোমাকে যে টক্কর দিতে চাইতেছে সে একটা জায়গায় আটকে যাবে। সো বিজয় তোমারই বা আপনারই, তুমি নেতৃত্ব দিবে সামনের দিনটাকে, ঠিক আছে? এটাই হচ্ছে প্রথমত আমার মোটিভেশনাল কিছু কথাবার্তা। কারণ হচ্ছে আমরা যে স্যারের কাছে শিখছি, স্যার প্রথমত কি করে, এই
কিছু মোটিভেশনাল একেবারে রিয়েল মোটিভেশনাল কিছু সে প্রদান করে, স্পিচ, দেন সে কিন্তু ক্লাস শুরু করে। সো আমিও চাইতেছি যে ওইরকম একটা স্টার্টিং, যাতে প্রত্যেকে এই বিষয়গুলা অনুধাবন করতে পারে এবং সেই অনুযায়ী আগায় যেতে পারে। ঠিক আছে, আমি যে ক্লাস করাই গেলাম, বাট সেই জিনিসগুলা সে আর ব্যাকে কেউ দেখলো না, খুঁজলো না, বুঝলো না। ঠিক আছে, তো এই জিনিসটা যেন না হয়, আমরা যেভাবে ক্লাস দিতেছি সেইভাবে যেন ক্লাসটাকে আপনারা বাসায়ও প্র্যাকটিস করেন। ঠিক আছে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। তো সেই প্র্যাকটিসিং ক্লাসটাই আজকে আমি আজকে জানবো যে আপনারা আসলেই প্র্যাকটিস করছেন কিনা। ঠিক আছে, তো আমি প্রত্যেককেই জিজ্ঞেস করব যে আগের ক্লাসটা আপনারা প্র্যাকটিস করছেন কিনা। তো এখানে প্রথমত আমাদের লাইনে কে আছেন দেখি। ও, তুহিন হাসান। তুহিন হাসান, তুহিন হাসান, জি, কথা বলেন। তো এগুলো কি প্র্যাকটিস করা হয়েছে? অর্ধেক করা হয়েছে। অর্ধেক করা হইলে তো হইলো না। অর্ধেক তো এটা মানে একটা ছোট্ট ক্লাস মাত্র, 1 ঘন্টার বিষয়, 1 ঘন্টার বিষয় না, আধা ঘন্টার বিষয়। দেন আল শারাফাত, জি ভাই। প্র্যাকটিস করা হয়েছে? হ্যাঁ, কাজ মানে প্র্যাকটিস করেছে। ওকে, ঠিক আছে। সোহেল ভাই, জি, আসসালামু আলাইকুম। জি ভাই। ভাই কি এগুলা প্র্যাকটিস করা হয়েছে? ভাই ট্রানজিস্টর আমাদের অনেকটা। তবে ভাই আমাদের গতকাল একটা স্টোরি বলতে, গত ক্লাসে ভাই হ্যাঁ শুয়েছিলাম তো হ্যাঁ মাইক্রোফোন মিউট করে শুনতেছিলাম, কোন সময় জানি ঘুমাই গেছি। লাস্টে আপনি কাজ কখন শেষ হয়েছে বলতে পারবো না। তবে আপনি কোশ্চেন করতে পারেন ভাই, হুম, আচ্ছা ঠিক আছে। রাহুল, তাইলে আপনি রাহুল, বুঝবেন। রাহুল, রাহুল তো মনে হয় গত ক্লাসে ছিল না। না, আমাকে আজকে মঙ্গলবার বাড়িতে গেছিলাম তো এলাকাতে আবার নেট খুব দুর্বল, ওরা ওকে, ঢুকতে ঠিক নেই। আছে। সরফরাজ, শিহান ব্রাদার, হ্যালো শিহান ভাই, ওনার তো মানে মাইক্রোফোন কি আছে কিনা। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই গত ক্লাসটা কি প্র্যাকটিস করছিলেন? হ্যাঁ, ওই ইয়াগুলা পড়ছি। হ্যাঁ, অনেক কিছুই প্রশ্ন আছে, সামনে কাজ অ্যাকচুয়ালি করলে মনে হয় ওগুলা আমি কিন্তু ক্লিয়ার আরো হবো। ক্লাস বাড়াই দিতে পারি। ঠিক আছে, আমি ক্লাস তিনটা হ্যাঁ, চারটা এক সপ্তাহে 4টা ক্লাসও নিয়ে একেবারে 15 দিনের মধ্যে এটার যে কোর্সটা আছে আমি কিন্তু কমপ্লিট করে দিতে পারি। বাট এটার ভিতরে ঢুইকা, ঠিক আছে, এটার এটা যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন, আরও যাতে গুগলে সার্চ দিয়া আরও কিছু জিনিস আপনারা আত্মস্থ করতে পারেন, সেই জন্য কিন্তু আমি আস্তে আস্তে জিনিসগুলা করাইতেছি। ঠিক আছে, যাতে বুঝতে পারেন এবং এমনভাবে শিখেন যে আরও একজনকে আপনি শিখাইতে পারেন। এর প্রত্যেকটা কোণা, হ্যাঁ, এর প্রত্যেকটা কোণা থেকে দেখলে কিন্তু একটা ঘরের পুরা ভিউ দেখা যায়, একটা যে কোনো একটা কোণা থেকে দেখলে। সো ওই কোণাটা থেকে দেখেন যে আপনার কোন কোন কোণা বাকি আছে। ঠিক আছে, আপনি গুগলে সার্চ দিতে পারেন, আদার্স আরও কাউকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, জিজ্ঞেস করে এই জিনিসগুলো ফাঁক ফোকর একেবারে ইয়ে করে ফেলেন। আদারওয়াইজ কিন্তু এইখানে জয়েন করার কোনো লাভ নাই। ঠিক আছে, আর যারা মনে করব যে আমি এটা কোর্সটা কইরেই আমি অনেক কিছু হয়ে যাব, তারা বোকার স্বর্গে বাস করতেছে। ঠিক আছে, তারা জাস্ট বোকার স্বর্গে বাস করতেছে। এটা শিখা, এটার উপরে প্রচুর প্র্যাকটিস করতে হইব। ঠিক আছে, তারপরে প্র্যাকটিক্যাল ক্লাস করতে হইব, প্র্যাকটিক্যালি নিজের কাজ করতে হইব। হুম, সো এই জিনিসগুলা কিন্তু আমি বারবার বলতেছি, যদি যে না করব সে মানে আগাইতে পারবে না। সো আমরা একটু এই গত ক্লাসটা একটু ইয়া করে নেই। আমি বলছি যে আজকের ক্লাসটা আমি জাস্ট ওই ক্লাসটা রিভিউ করব, কারণ হলো এই জিনিসটা না বুঝলে আমাদের সার্কিট, মসফেট এইগুলো বোঝা যাবে না। ঠিক আছে, তো এটাকে আমি চাইতেছি যে এটা একটা কমপ্লিট, প্রত্যেকে যাতে বুঝে। ঠিক আছে, সেই ধরনের একটা ক্লাস শেষ করতে যাচ্ছি। তো আমাদের গত ক্লাসটা কিসের উপরে ছিল, কেউ একজন বলেন। ট্রানজিট। ট্রানজিস্টর।
ট্রানজিস্টর, ট্রানজিস্টরটা কি কাজে ব্যবহার করা হয়? এটার কাজটা কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ ট্রানজিস্টর? সুইচিং। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ট্রানজিস্টর? হ্যাঁ, কি কাজ? মানে সুইচিং, অ্যামপ্লিফাই এবং সুইচিং করা আর কি। অ্যাম্পলিফাই, অ্যাম্পলিফাই সেটা কি? কারেন্টকে সুইচিং বা অ্যাম্পলিফাই করার জন্য। ওকে, গেল। তো এখন আমরা একটা একটা ট্রানজিস্টর আঁকবো। এটা কি ট্রানজিস্টর আমাকে বলতে হবে, ঠিক আছে? প্রথমত আমরা 1 নাম্বার 2 নাম্বার একটু আইডেন্টিফাই করি। এই 3 নাম্বার কোনটা কোন লেগ? 1 নাম্বারে আমাদের কি যাবে, কি নামে ডাকা হয় 1 নাম্বারকে? বেস। বেস ভাই, বেস। 1 নাম্বারটা হচ্ছে বেজ, তারপরে 2 নাম্বারটা এমিটার। এমিটার। কে বলছে? সোহেল ভাই। সোহেল ভাই। হ্যাঁ, কেন এমিটার? ওই যে ভাই অ্যারোটা ভিতরে, অ্যারোটা হচ্ছে ভিতরের দিকে, এটা মানে এমনিতে পিএনপি প্লাস এমিটার, এটাই জানি আমি। ঘুমের থেকে আপনার এটা দেখি নাই, ওকে 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 ওকে, হ্যাঁ ভালো। বাট হ্যাঁ, বেসিক আগে জানতাম যে এটা এমিটারই আর কি। ওকে, এটা আর ভিতরের এমিটার। দিকে সাইনটা থাকা মানে হচ্ছে পিএনপি। হ্যাঁ, ওকে। আর কেউ? আল শারাফাত, হ্যালো। জি ভাইয়া। এটা কি ট্রানজিস্টর আর কেন এমিটার ওইখানে, আর এইখানে কেন তাহলে কালেক্টর কেন? মানে বেস, ইমিটার আর কালেক্টর, এই যে আপনার বেসের যখন নেগেটিভটা আসবে হ্যাঁ, তখন ইমিটার এবং কালেক্টরটা সংযোগ হয়ে যাবে, তো এই কারণে। আচ্ছা, না ওইখানে আমরা ইটা তো এইখানেও বসাইতে পারতাম, ঠিক আছে? এটা এইখানে বসাইতে পারতাম, আর সিটা এইখানে, কিন্তু ইটা এইখানে হইলো কেন? এটা সম্পর্কে নাই, জানা নাই। আচ্ছা, না জানা থাকলে আর কারো জানা আছে? এই সরফরাজ ভাই, এটা আমি বলছিলাম। তীর চিহ্নটার জন্য, যে লাইনটা কোন জায়গা থেকে আসছে। ওকে, তীর চিহ্নটার জন্য। গুড, ঠিক আছে। তো আমাদের যেই লেগটার মধ্যে অ্যাকচুয়ালি এই তীর চিহ্নটা থাকবে, ঠিক আছে, সেইটারে আমরা এমিটার ধরবো। সেটা যদি আমরা আরেকটা কি চিত্র, তীর চিহ্নটা আমরা ধরি এখন এইখানে, এটা ধরি এখানে, তাহলে বেজ বেজ হচ্ছে কমন, তাই না? বেজ হচ্ছে অলওয়েজ কমন। কমন। কমন কার জন্য কমন? এই কালেক্টরের জন্য কমন, এমিটারের জন্য কমন, এমিটারের জন্য কমন। তাইলে আমাদের এই যে এইখানে এখন আমরা কি দিব? এখন তীর চিহ্ন যেখানে আছে এটাকে আমরা কি দিব? এমিটার। এটা কি হবে? এটা এমিটার, ঠিক আছে? আর যেটা তীর চিহ্ন নাই সেটা হচ্ছে কালেক্টর। এখন হচ্ছে এই তীর চিহ্নের উপরে ডিপেন্ড করে আমাদের বেজের মধ্যে নেগেটিভ পজিটিভ হয়, ঠিক আছে? আমাদের বেজের মধ্যে নেগেটিভ পজিটিভ হয়। সো আমরা জয়েন করলো শরীফ দর্জি। ওকে, তো আমাদের এইখানে এই তীর চিহ্নের উপরে ডিপেন্ড করে হচ্ছে এই বেজের মধ্যে পজিটিভ দিব না নেগেটিভ দিব, ঠিক আছে? এখন আমরা ধরি এটা 1 নাম্বার চিত্র ধরি, আর এইটারে আমরা ধরি 2 নাম্বার চিত্র। তাহলে 1 নাম্বার চিত্রের মধ্যে বেজে কি কারেন্ট আসবে এবং 2 নাম্বার চিত্রের মধ্যে বেজে কি কারেন্ট আসবে? কে বলবে?
সরফরাজ ভাই বলেন, সরফরাজ ভাই, শিহান ভাই। ভাই শিহান ভাই বলেন যে 1 নাম্বার চিত্রে আমাদের বেজে কি কারেন্ট দিতে হবে, আর 2 নাম্বার 2 নাম্বারে কি বেজে কি কারেন্ট দিতে হবে এবং কেন? বেজে হচ্ছে পজিটিভ কারেন্ট দিতে হবে কয় নাম্বারে? 1 নম্বরে। 1 নাম্বারে। 1 নাম্বারে পজিটিভ কারেন্ট দিতে, আর 2 নাম্বারে 2 নম্বরে হচ্ছে নেগেটিভ আচ্ছা। নেগেটিভ আর হয়ে আসবে। আর কেউ? 1 নাম্বার বেজে হচ্ছে এক নম্বরে নেগেটিভ দিতে হবে, নেগেটিভ। আর 2 নম্বরে 1 নাম্বারে দিতে হচ্ছে হবে পজিটিভ। নেগেটিভ, আর 2 নাম্বারে হচ্ছে পজিটিভ। 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 রাইট। এটা হচ্ছে যেহেতু এটা পিএন, হ্যাঁ, তাহলে সরফরাজ ভাই একটু বুঝায় আছে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? কেন পজিটিভ আর নেগেটিভ আমরা দিব। তো আমরা পড়ছিলাম হচ্ছে ডায়োডের চিহ্ন পড়ছিলাম। ডায়োড পড়েছিলাম হচ্ছে কি, এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ পার্ট। পজিটিভ। তাহলে আমাদের এইটা হচ্ছে পজিটিভ পার্ট আর এটা হচ্ছে তীর চিহ্নটা হচ্ছে নেগেটিভ পার্ট। তাহলে এটা যেহেতু এখানে আসছে, তাহলে এইটা নেগেটিভ। নেগেটিভ মানে হচ্ছে এখানে আমাদের নেগেটিভ ভোল্টেজ দিতে হবে, -5 ভোল্ট, ঠিক আছে? আর এইখানে যেহেতু আমাদের নেগেটিভটা এই নিচের দিকে চলে আসছে, ঠিক আছে? নেগেটিভটা ডায়োডের চিহ্নটা নিচের দিকে চলে আসছে, সো এখানে হচ্ছে পজিটিভ। তাহলে আমরা বেজে দিব পজিটিভ 5 ভোল্ট। আর ট্রানজিস্টরের ক্ষেত্রে আমাদের আরেকটা আমরা কথা বলছিলাম যে কি, মানে ওইটা আমার বলা হয় নাই গত ক্লাসে, এটা আমি পরে করতে গিয়ে দেখছি। এই ট্রানজিস্টরের বেজের মধ্যে, এই বেজে যে কোনো পরিমাণ কারেন্ট দিলেই, ঠিক আছে, সেটা কি হয়, পজিটিভ টু ইমিটার টু কালেক্টর, এটা সংযোগ হয়ে যায়। মানে যদি এইখানে 5 ভোল্ট থাকে আর এখানে গ্রাউন্ড থাকে এবং এইখানে কোনো লাইট থাকে, তাহলে এটা জ্বলতে থাকবে, ঠিক আছে? আমরা মনে করি এখানে এলইডি আছে একটা, তাহলে সেটা যে বেজের মধ্যে ট্রানজিস্টরের ক্ষেত্রে এটা পজিটিভ হোক নেগেটিভ হোক, ট্রানজিস্টরের বেজের মধ্যে যে কোনো পরিমাণ 0.1 ভোল্টও যদি আমি এখানে বেজে দেই 0.1 ভোল্ট, তাহলে সেটা ইমিটার এবং কালেক্টরকে সংযোগ করে দিবে, ঠিক আছে? ইমিটার এবং কালেক্টরকে সংযোগ করে দিবে এবং তাদের মধ্যে কারেন্ট চলতে থাকবে, ঠিক আছে? এখানে যে আমাদের 5 ভোল্ট থাকে এই জায়গাটায়, তাহলে 5 ভোল্টটা এই কালেক্টরের দিকে আসতে থাকবে এবং এইখানে একটা সার্কিট সংগঠিত হবে, ঠিক আছে? আমরা এই যে বিভিন্ন ধরনের ক্লাসগুলা করতেছি, এই ক্লাসগুলা কি জন্য করতেছি, মূলত হচ্ছে একটা সার্কিট গঠন করার জন্য। একটা ট্রানজিস্টর তো আমরা তৈরি করে তুলে এটার কোনো কার্যকারিতা নাই, তাই না? এটার কোনো কার্যকারিতা নাই। সো এটাকে আমরা কেন তৈরি করতেছি, যেন একটা সার্কিট কমপ্লিট করে, হ্যাঁ, প্রত্যেকটা ডিভাইস মিলে মিশে যেন একটা সার্কিট বা একটা সার্কেল কমপ্লিট করে। আদারওয়াইজ সে ট্রানজিস্টর, তার কোনো কাজ নাই, তার কোনোই কাজ নাই, ঠিক আছে? সে ট্রানজিস্টর, সে একজন বোমা বোমা প্রাণী। যখন সে সার্কিটে ইউজ হবে তখনই সে হচ্ছে প্রপার একটা ট্রানজিস্টর, ঠিক আছে? আমি মানুষ, আমি এই যে যেই ধরনের লেখাপড়া করছি, এই লেখাপড়া যদি আমি কোনো জায়গায় কাজে না লাগাইতে পারি, তাহলে আমার সেই পড়ালেখা দিয়ে কোনো দাম নাই, ঠিক আছে? অনেকে দেখা যায় যে এই যে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে হইতেছে ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? তার ওই যে কৃষি দিকে কোনো কাজই নেই। আমার এমন এক খালাতো ভাই আছে, সে কৃষি ইউনিভার্সিটিতে পাশ করে এখন এই অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়া ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? অ্যাডমিনের ম্যাজিস্ট্রেট। এখন সে সচিব, সে বিভিন্ন দেশে তার কৃষির ক্ষেত্রে তার কোনো যোগাযোগই নেই, তার সাথে কোনো রিলেশনই নেই। সে এখন
দেশের বিভিন্ন এই দপ্তর চালাইতেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ রুল পালন করতেছে। সো যদি এই ট্রানজিস্টর যদি কোনো একটা সার্কিটে গিয়ে ব্যবহৃত না হয়, সেক্ষেত্রে তার কোনো প্রকার কার্যকারিতাই নাই। সো এ একটা সার্কিটে যাবে এবং সেই সার্কিটটা কমপ্লিট করবে, এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। আর এই ট্রানজিস্টরগুলা একটার পরে একটার সাথে একটা, হ্যাঁ, এই ট্রানজিস্টরগুলা একটার সাথে একটা সংযুক্ত হইয়া, দুইটা তিনটা ট্রানজিস্টর একসাথে সংযুক্ত হইয়া একটা সার্কিট কমপ্লিট করতে পারে। কোনোটার মধ্যে পজিটিভ লাগে, কোনোটার মধ্যে নেগেটিভ লাগে, এই ধরনের সার্কিটগুলা এটা আমাদের দরকার হবে। ঠিক আছে, আমরা যখন চার্জিং সেকশনে যাব, চার্জিং সেকশনে যদি আমরা এটা না বুঝি, ঠিক আছে, চার্জিং সেকশন আমরা কোনোভাবে কমপ্লিট করতে পারবো না। তো চার্জিং সেকশন হচ্ছে ভেরি ক্রিটিক্যাল একটা সেকশন। এখানে এই ধরনের ট্রানজিস্টরগুলো ইউজ হয় এবং একটা গেটকে অফ করে, একটাকে অন করে, আরেকটাকে চালু করে। ঠিক আছে, অ্যাজ লাইক এস ট্রাফিক রুলস। ঠিক আছে, ট্রাফিক যেমন একটা গেট অফ করে দেয়, আরেকটাকে ছাড়ে, আবার আরেকটারে অফ করে, আরেকটারে ছাড়ে। আবার দেখা যায় ওখানে একটা ওভারব্রিজ থাকে, ওভারব্রিজ দিয়ে কিছু গাড়ি অটোমেটিকলি চলে যেতেছে। ঠিক আছে, সেটা আবার ট্রাফিকের তেমন কোনো একটা বিঘ্ন ঘটায় না। ঠিক আছে, এই ধরনের কাজগুলা এই ট্রানজিস্টর করে থাকে। তো এই জিনিসটা এই জন্যই আমরা একেবারে ছেড়ে যাচ্ছি না, যে এটাকে একেবারে আমরা বুঝতে পারি। সেই জন্যই আমরা এই ক্লাসটাকে এত গুরুত্বপূর্ণভাবে দুইবার এটার উপরে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, এখনো যদি কেউ না বুঝে থাকেন, ঠিক আছে, তো আবার বলেন, তাহলে আমি এই ক্লাসটা আবারও নিব। ঠিক আছে, এখনো যদি কেউ না বুঝে থাকেন যে এনপিএন ট্রানজিস্টর কি, পিএনপি ট্রানজিস্টর কি, বেজে কোন সময় আমরা পজিটিভ ভোল্টেজ দিব, কোন সময় নেগেটিভ ভোল্টেজ দিব। ঠিক আছে, এই ধরনের বিষয়টা যদি কেউ না বুঝে থাকেন, শরম লজ্জা কোনো বিষয় নাই, বলতে পারেন। ঠিক আছে, আমরা এটারে কিন্তু একবারে গিলে, এটার সাথে ডুবে, ঠিক আছে, এটার নিচে প্রেসার কত, ঠিক আছে, উপরে প্রেসার কত, আশেপাশে প্রেসার কত, এগুলো সব আমরা যাই না, তারপরে যাব, কারণ এই ট্রানজিস্টরটা আমাদের দরকার হবে। বলেন, কারো কোনো প্রকার বুঝার বাকি আছে কিনা? হ্যালো। হ্যালো, জি মান ভাই। হ্যাঁ বলেন। ভাই এমনিতে আপনার যদি রং ভোল্টেজ দেওয়া হয়, রং ভোল্টেজ বলতে আমি বুঝাচ্ছি আপনার এনপিএন মানে নেগেটিভ পজিটিভ নেগেটিভ, বা পিএনপি পজিটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে মাঝখানে বেসে, হ্যাঁ, হ্যাঁ, এটার স্ট্রাকচার অনুযায়ী নেগেটিভ অথবা পজিটিভ দিলে সেটা ওপেন হইলো। কিন্তু যদি ভিন্নধর্মী ভোল্টেজ মানে বেসে যদি আপনার নেগেটিভ ধরে পজিটিভ যায়, বুঝতে পারছি আমি। সেই ক্ষেত্রে হ্যাঁ কি বুঝতে কোনো পারছি। ট্রানজিস্টর নষ্ট হওয়ার সম্ভাবনা আছে? বুঝতে পারছি না, এখানে কোনো কিছু ঘটবে না। ঠিক আছে, এখানে কিছু ঘটবে না। জি এখানে পজিটিভ ভোল্টেজ দিলে আপনার কিছু হবে না। ঠিক আছে, এখানে কিছু ঘটবে না, কারণ সে এখানে চাইতেছে নেগেটিভ ভোল্টেজ। ঠিক আছে, শুধুমাত্র যদি আপনি ওভার ভোল্টেজ দেন, জি, কারণ কি সেক্ষেত্রে আমি ছোটবেলায় একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে বা এরকম দেখছিলাম আর কি। হ্যাঁ, এই চার্জার সার্কিট আছে না, চার্জার হ্যাঁ, নিয়ে বললেন, চার্জারে দেখা গেছে যে ওই যে আগে যে 6 ভোল্টের ইয়ে মানে টিউব চার্জার যেগুলা, হ্যাঁ, যেমন আমরা কি করতাম, কারেন্টে চার্জ দিতাম, চার্জ থাকা অবস্থায় হুম, হুম, সবসময় অফ থাকতো, কারেন্ট চলে গেলে অটোমেটিক জ্বলে উঠতো। হুম, হুম, এক্সপেরিমেন্ট করে ওই সময় আমি ছোটবেলায় যতটুকু বুঝতাম, আমি দেখেছি যে আপনার ওই ট্রানজিস্টারের যে 10-15টা ট্রানজিস্টার, ওটার বেসের ভিতরে হয়তো নেগেটিভ ভোল্টেজ থাকে, পজিটিভ আবার ওখানে গেলে এটা অফ থাকে টিউবটা, যখনই কারেন্ট চলে যায় তখন এটা অটোমেটিক আবার জ্বলে ওঠে, এরকম রাইট, একটা রাইট, বিষয়। হ্যাঁ, ঠিক আছে, অতটা তো আমি আচ্ছা, বুঝতে পারতাম না তখন। হ্যাঁ, এইটা আর কি বিষয়টা, এটা একটু এক্সপ্লেন করলে ভালো হয়। হ্যাঁ, ওইটাই আমি এক্সপ্লেন বলতে, এক্সপ্লেনের, আমি তো ইলেকট্রনিক্সের ছাত্র না, আমি যতটুকু ইয়া এই আছে আমার, জাস্ট এইখানে আপনার এই বেজের মধ্যে আপনার যদি পজিটিভের জায়গায় যদি নেগেটিভ দেন, ঠিক আছে, যদি পজিটিভ থাকে তো পজিটিভই দিতে হবে, নেগেটিভ দিলে এখানে কোনো কাজ হবে না। আর যদি আপনি অতিরিক্ত ভোল্টেজ দেন, সেক্ষেত্রে তো যে কোনো সার্কিটই ব্রাস্ট হবে। ঠিক আছে, কাইটা যাবে। তো আপনি যদি নেগেটিভের জায়গায় পজিটিভ দেন, পজিটিভের জায়গায় নেগেটিভ দেন, সেখানে সে কোনো কিছু ঘটবে না। ঠিক আছে, সেখানে সার্কিট সংগঠিত হবে না, এইটুকুই। ঠিক আছে, আর কারো
হ্যালো? আচ্ছা, কেউ যদি ভাই প্রশ্ন হ্যাঁ, আমার একটা অন্য প্রশ্ন আছে। হ্যাঁ, সেটা আমি একটা স্কিমেটিক দেবো, আমি একটা জিনিস বুঝতেছি না, ক্লাস শেষে তারপর এখন বলবো। ওকে, ঠিক আছে। তো আমাদের আমি তারপরেও আরেকবার দেখাই দিই। আমরা ট্রানজিস্টর বুঝতে হইলে প্রথমত আমাদের বুঝতে হবে ডায়োডের পজিটিভ এবং নেগেটিভ পার্ট। এটা পজিটিভ, এটা নেগেটিভ পার্ট, ঠিক আছে? তো এই ডায়োডটাকেই আমরা জাস্ট আমাদের এই ট্রানজিস্টরের মধ্যে বসাবো, ঠিক আছে? ট্রানজিস্টরের মধ্যে বসাইলে সেটা কোন জায়গায় কি রেজাল্ট দেয় সেটাই শুধু আমাদের দেখার বিষয়। জাস্ট আমরা খালি ওইখানে এই মাথাগুলা খেয়াল করব যে এই তীর চিহ্নটা আমাদের আসলে কোথায় গেছে, ঠিক আছে? আর তীর চিহ্ন যেখানে আছে ওইটাই আমাদের এমিটার। এলা নিচে থাক আর উপরে থাক, ঠিক আছে? নিচে থাক বা উপরে থাক, তো ডায়োডটা আমাদেরকে আমরা যদি বুঝি যে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ, দেন ট্রানজিস্টর বোঝা সহজ। তো আমরা এখন আবার আরেকটা চিত্র, গোল চিত্র আঁকি এবং এইখানে আমরা লেগগুলা দিয়ে দেই, লেগগুলা দিয়ে দেই, বেশ। এখন আমরা এমিটার বানাবো। বলেন আমরা এমিটার কোন লেগটাকে বানাবো? আমরা 1 2 3 দিয়ে দিই, 1 2 3। আমরা 1 তো জানি বেস, এটা কমন, ঠিক আছে? এখন 2 3 এর আমরা কোনটাকে আমরা এমিটার বানাইতে চাই? একজন বলেন, সরফরাজ ভাই বলেন। শিহান ভাই বলেন যে আমরা এমিটার বানাবো। আমরা 3 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার থেকে যে কোনো একটাকে আমরা বানাইতে পারি, ঠিক আছে? 2 নাম্বার। 2 নাম্বারকে আমরা বানাই। তো 2 নাম্বারকে যদি আমরা এমিটার বানাইতে চাই তাহলে এই 2 নাম্বারেই আমাদেরকে তীর চিহ্নটা দিতে হবে, ঠিক আছে? এখন তীর চিহ্নটা এটা আমি উপরেও দিতে পারি, নিচেও দিতে পারি। ওইটার উপরে ডিপেন্ড করবে এটা পিএনপি না এনপিএন। যেহেতু আমি একেবারে নিচের দিকে দিছি সেহেতু এই পাশটা হচ্ছে পজিটিভ, তাহলে বেসটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। আর নেগেটিভ যদি এটা হয় উল্টা পাশেটাও নেগেটিভ, ঠিক আছে? তো এটাও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়াররা ব্যাখ্যাটা দিতে পারবে। এই এনটা যদি আমি এনে দিই আবার এখানেও কেন এন হয়, ঠিক আছে? সেটা আমার কাছে ব্যাখ্যা নাই। তো আমরা জাস্ট এইটুকু জানবো যে আমাদের যদি নিচেরটা এন হয়, উপরেরটা এন আর মাঝখানেরটা তো যা আছে তাই হবে, ঠিক আছে? গেল। ভাইয়া বোঝা যাইতেছে না, অনেক শব্দ হচ্ছে খালি গড়গড়। কোথায়? এই যে একটা শব্দ হয়। এই কারো মাইক্রোফোন অন আছে? সবার মাইক্রোফোন অফ করেন। কই, আমরা তো শব্দ পাচ্ছি না, ঠিকই তো শোনা যাচ্ছে। ক্লিয়ার? না, এত এখন ক্লিয়ার হয়েছে, এতক্ষণ একটা শব্দ হচ্ছিল, ওকে, আমি আবার আবার মানে বলতেছি। বাতাসের একটা শব্দ ছিল। ওকে, এখন এখন ক্লিয়ার আছে? হ্যাঁ, ক্লিয়ার আছে। ওকে, আমি চিত্রটা আবার আঁকি। এখান থেকে আমরা দুইটা টার্ন নিলাম, ঠিক আছে? এখন 1 নাম্বার তো আমরা জানি কমন বেজ। এখন আমরা যে কোনো একটাকে আমরা এমিটার বানাবো। এমিটার আমরা এই উপরের দিকে তীর চিহ্ন দিয়েও বানাইতে পারি, নিচের দিকে তীর চিহ্ন দিয়েও বানাইতে পারি। এই উপরে নিচে তীর চিহ্নর মাধ্যমে আমরা এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টরটাকে বের করব, ঠিক আছে? তো এখান থেকে যদি আমরা উপরেরটাকে নিচেরটাকে যদি আমরা তীর চিহ্নে রাখি আর এখন এখানে ডায়োড চিহ্ন হয়, তাহলে ডায়োডের চিহ্ন কি? এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, তাহলে বেস কি? পজিটিভ।
আর এটা এন মানে এর বিপরীতটা এন। ঠিক আছে, তাহলে এইখানে যেহেতু তীর চিহ্ন আছে এইটাই হচ্ছে এমিটার, যেইখানে তীর চিহ্ন থাকবে সেটাই হচ্ছে অ্যামিটার, আর অপোজিটটা হচ্ছে কালেক্টর। তাহলে এটা এন পি এন, এন পি এন। বেজে লাগবে পজিটিভ কারেন্ট, বেজে লাগবে আমাদের পজিটিভ কারেন্ট। দেন নেক্সট আরেকটা চিত্র আঁকি। গেল গেল গেল, 1 নাম্বার পিন বেজ কমন। এখন আমরা যদি তীর চিহ্নটা উপরে দিয়ে দেই, জাস্ট তীর চিহ্নটা উপরে যখন দিব তখনই কিন্তু সেটা এমিটর হয়ে গেল, এমিটর হয়ে গেল। বাট এইখানে তীর চিহ্ন খাইছে মানে এখানে নেগেটিভ আর এই পাশে পজিটিভ। তাহলে আমরা পাচ্ছি এই পাশে পি, তাহলে উপরেও পি, তাহলে এইখানে এন। তাহলে কি পাইতেছি, এমিটর পেয়ে গেলাম আর কি পাইলাম, পি এন পি। তাহলে বেজে কি দিতে হবে, মাঝখানে কি আছে, নেগেটিভ কারেন্ট এখানে দিতে হবে। যদি এটাকে আমরা ফাংশন করাইতে চাই, আমরা কালেক্টর আর এমিটরকে যদি কারেন্ট প্রবাহ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের বেজে দিতে হবে নেগেটিভ ভোল্টেজ -5 ভোল্ট অর 0.1 ভোল্ট থেকে 5 ভোল্ট। ট্রিগারিং ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। ঠিক আছে, এটা ট্রিগারিং ভোল্টেজ ধরা হয় 5 ভোল্ট। বা ট্রানজিস্টরের ক্ষেত্রে যে কোনো ভোল্টেজ এই বেজের মধ্যে দিলেই সেটা কারেন্ট প্রবাহ হতে থাকে। ওকে, তো আশা করি বোঝা গেছে। আমরা এটা কমন বেজ একটু উল্টাই দিলাম, তীর চিহ্ন এখানে, তাহলে এটা মাইনাস, তাহলে অপোজিটও মাইনাস, এটা পজিটিভ। তাহলে এখানে হচ্ছে পি, এখানে হচ্ছে এন, এখানে হচ্ছে এন। তীর চিহ্ন যে এখানে আছে সেটা হচ্ছে এমিটার, অপোজিট হচ্ছে কালেক্টর, আর এটা তো বেজ। তাহলে এটা কি, এন পি এন, এনপিএন ট্রানজিস্টর। আবার যদি এটাকে আমি উল্টায় দেই, এইখানে যদি আমি তীর চিহ্ন টাইনা দেই, তাহলে হয়ে গেল এখানে নেগেটিভ, এইখানে পজিটিভ, আর এইখানে নেগেটিভ। সরি, কেউ কি দেখছেন কিছু বুঝে ভুল হয়েছে? কেউ বললো না। এইটা হবে পজিটিভ, এই পাশ এটা হবে নেগেটিভ, তাহলে এটা হবে পজিটিভ। তাহলে এখানে পি, এইখানে আছে এন, এইখানে পি, তাহলে পরেরটা হলো পি এন পি। বেজে নেগেটিভ ভোল্টেজ দিতে হবে, -5 ভোল্ট দিলে কেবল, বা -1.1 ভোল্ট দিলে এটা অ্যাক্টিভ হবে এবং এটা এখান থেকে কারেন্ট এখানে প্রবাহিত হবে। এই
আমরা যদি এই ট্রানজিস্টর বুঝতে পারি, ঠিক আছে, দেন আমরা যাব হচ্ছে মসফেটে। এখন আবার আমি প্রত্যেকের একটা মতামত নেই যে বুঝা গেছে কিনা। তুহিন, জি বুঝা গেছে? খাতার মধ্যে আঁকতে হবে, বারবার হ্যাঁ এটা আঁকতে বুঝতে হবে, পারছি। আঁকতে হবে। মিনিমাম 10 বার যদি আঁকা না হয় সেক্ষেত্রে এটা মাথায় ঢুকবো না। আল শারাফাত, চিত্র আঁকাইতেছি। জি ভাই। হ্যাঁ ঠিক আছে। সোহেল ভাই, সোহেল ভাই, হ্যালো, রাহুল, হ্যাঁ বুঝতেছি, আমার তো গেছে ক্লাস করছি না, তাহলে একটু মানে ইয়ে হইতাছে, আমি বুঝলাম সমস্যা নাই তো। হুম, আচ্ছা। সরফরাজ ভাই, জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ এখন গত ক্লাসের দরকার নাই, এখন আজকে আমরা যেভাবে বুঝাই দিলাম এটা কিন্তু মানে আজকের ক্লাসে বুঝে যাওয়ার কথা, ঠিক আছে। তারপরে শরীফ দর্জি, শরীফ দর্জি তো মনে হয় গত ক্লাসে ছিল না, নাকি ছিল? হ্যালো, শরীফ দর্জি, সমীর, হ্যাঁ বুঝছি। হুম, মাসুদ, কুড়িগ্রাম। জি ভাই ইনশাল্লাহ। স্যার তো অনেক ক্লাস করা, স্যার তো বুঝবে। কে আমি? হ্যাঁ, লজ্জা দেন না, লজ্জা দেন না। আমাদের বড় বড় স্যারদের ক্লাস করা না অলরেডি। আচ্ছা যাই হোক, মোটামুটি আশা করি এটা বুঝা গেছে, ঠিক আছে। তো আমরা যদি এটা বুঝতে পারি তাহলে আমরা একটু এসকেমেটিকে দেখে আসি যে আসলে এই জিনিসগুলা আসলে ইউজ হয় কিনা, ঠিক আছে। অনেকে বলতে পারে যে আরে এগুলা কি শিখতেছি, এগুলা কি আসলে ইউজ হয়? হ্যাঁ, তো এই জিনিসগুলা যারা নতুন তাদের জন্য তো একটু, বেসিক এই ল্যাপটপ ডেস্কটপে বেসিক হয়েছে মূল। হ্যাঁ বেসিকই মূল। বেসিক না জানলে তো আর ডাউনলোডস টেলিগ্রাম কম্প্যাক্ট প্রেসারিও। উম, 949104P স্কেমেটিকটা থাকলে সবচেয়ে ভালো হয়। 9104P এই ল্যাপটপের ভাই 104P। আমি একটা ইয়ে দিছি, ডেস্কটপের স্কিমেটিক দিছি, দেখেন। হুম, কোন জায়গায়? হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আমাদের এই গ্রুপে। 91 কম্পাল, সেটা অন করি। একসাথে অনেক ফাইল।
নেটের যে অবস্থা, অনেক বড় সাইজ। Board viewer. এই যে এখানে খেয়াল করেন সবাই, এইখানে দেখেন, এইখানে আমাদের এই ট্রানজিস্টরটা কি ট্রানজিস্টর এবং এই ট্রানজিস্টরটা কি ট্রানজিস্টর, কে বলতে পারবে? ভাই নিচেরটা হচ্ছে এনপিএন, উপরেরটা পিএনপি। নিচেরটা হচ্ছে এন এনপিএন। পি এন, আর উপরেরটা হচ্ছে পি এন পি। ওকে, গুড। হ্যাঁ, ঠিক আছে। আর কেউ? আমি বলবো বলো, উপরেরটা কি ট্রানজিস্টর আর কেন? শুধু শুধু উপরেরটা হ্যাঁ, উপরেরটা পিএনপি ট্রানজিস্টর। কি ট্রানজিস্টর? পিএনপি। পি এন পি। হুম। এর এমিটার কোনটা, কালেক্টর কোনটা, বেস কোনটা? 2 নাম্বার বেস। 2 নাম্বার বেস। তারপরে উপরে 3 নাম্বার এমিটার। 3 নাম্বার এমিটার, আর অপোজিটটা কালেক্টর। কালেক্টর। ওকে, গুড। দেন নিচেরটা অন্য একজন, আল শারাফত। ভাইয়া 3 নাম্বারটা যেহেতু মানে ইয়াটা আছে, চিহ্নটা আছে, সেক্ষেত্রে আপনার ইমিটার। এমিটার, হ্যাঁ, আর 2 নাম্বারটা যেহেতু কমন বেস, আর অপোজিটটা হলো কালেক্টর। কালেক্টর। সুন্দর। আর এই যে আমাদের ভিতরে এই যে রেজিস্টরের যে চিহ্ন দেওয়াগুলো আছে না, এইগুলার বলা হয় ডিজিটাল ট্রানজিস্টর। ঠিক আছে, এটা ভিতরে ইন্টারনালি কাজ করে, এটারে বলা হয় ডিজিটাল ট্রানজিস্টর। সো আমরা যদি এইখানে দেখি যে এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। সো
এইখানে যদি আমাদের কোনো পজিটিভ ভোল্টেজ এইখানে আসে, তবে এইটা উপরে এটাকে, যেহেতু এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, এটা গ্রাউন্ড হয়ে যাবে। আর এইখানে চাইছে কি নেগেটিভ, আর নেগেটিভ যখন চাইছে তখন এইটা গ্রাউন্ড হয়ে যদি এখানে যায়, তাহলে এটা তো নেগেটিভ, গ্রাউন্ডই তো নেগেটিভ, ঠিক আছে? তো এইখানে এটা কানেক্ট হয়ে যাবে, কারণ এখানে চাইছি নেগেটিভ, তখন এটা কানেক্ট হয়ে যাবে এবং এটা আমাদের যে ইয়াটা আছে, এই এখানে যে একটা সার্কিট আছে, এই সার্কিট কমপ্লিট হবে। এটা কানেক্ট হয়ে এদিক দিয়া এখানে 19 ভোল্ট পাস হবে, ঠিক আছে? এখানে সার্কিট একটা সংগঠিত হইতেছে, তো আমরা এটা এত বড় সার্কিটে যাইতেছি না, তো আমরা জাস্ট এইটুক দেখাইলাম যে এই জিনিসগুলা যে কাজে লাগে, বা এই জিনিসগুলা যে আমাদের স্কেমেটিক পড়তে বা মাদারবোর্ড সার্ভিস করতে যে কাজে লাগে, সেই জিনিসটা আমরা দেখাইলাম, ঠিক আছে? এটা উদাহরণ হিসেবে। এটা হচ্ছে ল্যাপটপের ভোল্টিন সার্কিট। ভোল্টিন সার্কিটটাকে 19 ভোল্ট পাস করার যে প্রসেস আছে, সেই প্রসেসগুলা এর মাধ্যমে কমপ্লিট হয়, এই ট্রানজিস্টরের মাধ্যমে কমপ্লিট হয়। একটু ওয়েট করেন। কেমন আসছে? জি, আসসালামু আলাইকুম। জি, জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। আমি ব্যস্ত বলতে ওই যে অনলাইনে ক্লাস করাইতেছি তো। হ্যাঁ, একটু দ্রুত বলেন। হ্যাঁ, হ্যাঁ। লকিং লেখা লেখা এসে বন্ধ হয়ে যায়। ও, তাহলে এটা এই যে নতুন করে বায়োস করেন, ঠিক আছে? বায়োসটা আপডেট করেন। পেন ড্রাইভ দিয়ে না, এটা হলো কি আপনার বায়োস রাইটার লাগবে। আর এটার ক্ষেত্রে অনেক সময় হচ্ছে যে আপনার ইয়াটা, এই কি বলে, এই যে ফ্যানের ফ্যানের প্রবলেমের কারণে এই প্রবলেমটা করে, ঠিক আছে? ফ্যানটা একটা চেঞ্জ করে দেখতে পারেন। হ্যাঁ, ফ্যানটা চেঞ্জ করে দেখেন, আর যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার বায়োসটা করতে হবে। হ্যাঁ, তাহলে এটুকু করে দেখেন আগে। হ্যাঁ, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের ট্রানজিস্টরের আসলে কাজ। দেন আমরা ট্রানজিস্টর যদি বুঝি, এখন আমরা আসব হচ্ছে মসফেটে। মসফেট কি? হ্যাঁ, এই যে মসফেট গুলা কিভাবে কাজ করে, জাস্ট অ্যাজ লাইক এস আমাদের এই ইয়ার মতোই, ট্রানজিস্টরের মতোই, জাস্ট এগুলার নাম ভিন্ন আর লেগ বেশি, ঠিক আছে? তো মসফেট গুলা আমরা একটু ওভারভিউ ধারণা দিয়ে রাখি, যেহেতু ট্রানজিস্টর মোটামুটি আমরা শেষ ধরতেছি, ঠিক আছে? ট্রানজিস্টর মসফেটটা হচ্ছে ট্রানজিস্টরের মতোই কাজ, সুইচিং এবং অ্যাম্প্লিফিকেশন। তো ট্রানজিস্টরটা ইউজ করা হচ্ছে ছোট ছোট কিছু কাজে। হ্যাঁ, ছোট 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 কাজে ইউজ করা হয় ট্রানজিস্টর। আর যেখানে সুইচিং বড় ধরনের কাজের প্রয়োজন হয়, ঠিক আছে, সেখানে হচ্ছে ইউজ হয় মসফেট। এটা একটা বড় পার্থক্য, ঠিক আছে? এটা একটা বড় পার্থক্য। ট্রানজিস্টরের সাথে মসফেটের কি পার্থক্য? যেখানে আমাদের ছোট ধরনের ভোল্টেজ বা একটা ভোল্টেজ পাস করানো দরকার, একটারে অফ রাখা দরকার, একটারে অন করা দরকার, জাস্ট ওই সময় ট্রানজিস্টরকে এই ট্রাফিক পুলিশ হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে? আর এই মসফেট ইউজ করা হয়
বড় বড় ধরনের সার্কিটকে কমপ্লিট করার জন্য। যেমন আমরা বাক কনভার্টার বলি, বাক কনভার্টার একটা পুরা সেকশনকে সুইচিংয়ের মাধ্যমে অ্যাম্পিয়ার বৃদ্ধি করার জন্য, অ্যাম্পিয়ারকে বৃদ্ধি করার জন্য এই মসফেট ইউজ করা হয়, মসফেটকে ব্যবহার করা হয়। কারণ আমরা প্রথমত দেখি যে একটা ল্যাপটপের অ্যাডাপ্টার কি 19 ভোল্ট 3.34 অ্যাম্পিয়ার, এএমপি অ্যাম্পিয়ার। বাট এটা যখন লাস্ট প্রসেসর পর্যন্ত যায়, লাস্ট প্রসেসর পর্যন্ত যায়, এটা 40 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা বৃদ্ধি হয়। তাহলে এই বৃদ্ধিটা কিভাবে হয়? এই যে প্রত্যেকটা সেকশন আস্তে আস্তে আমাদের এই ভোল্ট ইন থেকে শুরু করে, ভোল্টেজ ইন থেকে শুরু করে চার্জিং 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন, তারপর হচ্ছে র্যাম সেকশন, পিসিএইচ সেকশন বা আইসিএইচ সেকশন। হ্যাঁ, এই সেকশনগুলা আস্তে আস্তে ধীরে ধীরে যে বাইরে বাইরে যায়, একটার পরে একটা সিঁড়ি যায়, দেন এখানে অ্যাম্পিয়ার বাড়ে, এখানে অ্যাম্পিয়ার বাড়ে, এখানে অ্যাম্পিয়ার বাড়ে, এখানে অ্যাম্পিয়ার বাড়ে। আর সেই সেকশনগুলোর মধ্যে এটা সুইচিং হয়, ঠিক আছে? সুইচিং হইয়া সেটার অ্যাম্পিয়ারটাকে বৃদ্ধি করে, সেখানে ঘর্ষণ তৈরি হয়, ঘর্ষণ তৈরি হলে সেখানে আমাদের অ্যাম্পিয়ারের বৃদ্ধি হয়। আর সেই অ্যাম্পিয়ারের বৃদ্ধির মাধ্যমে এগুলা এক একটা সেকশন পরিচালিত হয়। এবং লাস্ট সেকশন হচ্ছে আমাদের প্রসেসর। এই প্রসেসরে যখন কয়েকটা কয়েল দেওয়া থাকে এবং কয়েকটা এই বাক কনভার্টার দেওয়া থাকে, সুইচিং সেকশন দেওয়া থাকে, সেই সুইচিংয়ের মাধ্যমে 3.30, তিনটা হইলে 3.30 অ্যাম্পিয়ার তৈরি করে। তিনটা কয়েল দেখা যায় থাকলে, তিনটা কয়েলে 30 অ্যাম্পিয়ার তৈরি করে। চারটা কয়েল থাকলে 40 অ্যাম্পিয়ারের মতো ভোল্টেজ তৈরি করে, ঠিক আছে, কারেন্ট তৈরি করে। তো এটা দিয়া যখন এটার ভিতরে যায় তখনই প্রসেসরটা এত হিট হয়, ঠিক আছে? আর যখন প্রপার অ্যাম্পিয়ার প্রসেসরে না ঢুকাইতে পারে তখনই প্রসেসর হিট হয় না, ঠিক আছে? তখন আমাদের খুঁজে বের করতে হয় আসলে কেন প্রসেসর হিট হচ্ছে না, কেন অ্যাম্পিয়ার তৈরি হচ্ছে না, কোন সেকশনের কারণে, কোন একটা সেকশন কি দুর্বল হয়ে গেল কিনা, ওই সেকশনে যে ক্যাপাসিটরগুলো আছে এই ক্যাপাসিটরগুলো কি ব্যাকআপ দিতে পারতেছে কিনা। ক্যাপাসিটরগুলো কিন্তু খুব ভালো রোলস প্লে করে, সেখানে তারা দাঁড়ায় থেকে কি করে, তারা অরিজিনাল পাওয়ারটা সে প্রোভাইড করে, পিওর ভোল্টেজটা সে প্রসেসরকে প্রোভাইড করে। এই কয়েল, তারপর হচ্ছে এই ক্যাপাসিটর, এরা মিলিতভাবে প্রসেসরকে প্রপার কারেন্টটা পাস করে, ঠিক আছে? তো এই হচ্ছে মেজর পার্থক্য ট্রানজিস্টর এবং ইয়ের মধ্যে, এই মসফেটের মধ্যে। আর একটা পার্থক্য আছে, ট্রানজিস্টর হয় হচ্ছে অনলি 3 লেগ, এরকম ছোট টিনি, হ্যাঁ, ট্রানজিস্টর। আর ইয়াগুলো হচ্ছে মসফেটগুলো হচ্ছে হয় 3 লেগ হয় বড় সাইজ, তারপর হচ্ছে 6 লেগ হয়, তারপরে হয় 8 লেগ হয়, 8 লেগ হয়, ডুয়েল মসফেট হয়, একসাথেই একটা মসফেটের মধ্যেই দুইটা মসফেট, 1 2, ঠিক আছে? 4টা পা সে নিয়ে কাজ করে আর 4টা পা সে নিয়ে কাজ করে, সেখানে ডুয়েল মসফেট হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে ডুয়েল ট্রানজিস্টরও হয়, ডুয়েল ট্রানজিস্টর 6 লেগের হয়ে থাকে, ঠিক আছে? এইভাবে 3 করে তারা ভাগ হয়ে যায়। এই তিনটা এক কাজ করে আর এই তিনটা এক কাজ করে, ঠিক আছে? ডুয়েল ট্রানজিস্টর এরকম, বাট সেটা একটু ছোট সাইজের হয়, মসফেট থেকে। 5 লেগের মসফেট হয়, 5 লেগ, 2 3 1 2, ঠিক আছে? এরকম
হয়ে থাকে, মেজর ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স আছে নামের ক্ষেত্রে, ঠিক আছে? সোর্স, গেট, ড্রেইন। আর এটা কি ছিল? বেজ, এমিটার, কালেক্টর। নামের ক্ষেত্রে সে চেঞ্জ হয়ে গেছে, এখন সোর্স, গেট, ড্রেইন। সোর্স এই এটা হইতে পারে গেট, এই দুইটা হইতে পারে সোর্স, এই তিনটা হইতে পারে ড্রেইন, ঠিক আছে? আবার 8 লেগের হয়, 8 লেগের এরকম মসফেট হয় 1 2 3 4, 1 2 3 4। এই তিনটাকে একসাথে করে এটা গেট হয়, আর এই চারটা একসাথে হয়, এই চারটাকে ড্রেইন হিসেবে ডিনোট করে, ঠিক আছে? এই ধরনের পার্থক্য। তো আমরা আগামী ক্লাসে হচ্ছে মসফেট নিয়ে আলোচনা করব, কিভাবে এই ড্রেন গেট চেনা যায়। তবে আমাদের ট্রানজিস্টরটা আগে ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবেন, ঠিক আছে? নয়তো ট্রানজিস্টরের মাথা মোতার লগে এই মসফেটের মাথা মোতা কিন্তু মিলা দেব, ঠিক আছে? যদি প্র্যাকটিস না করেন, তখন কাজ করতে গিয়ে দেখা যাবে এটা মসফেট না এটা ট্রানজিস্টর, সেটার উপরে একটা কনফিউশন চলে আসবে। তো আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে মসফেট কিভাবে এই ড্রেইন হলো, এটা এটা কিভাবে সোর্স হইলো, ঠিক আছে? এই জিনিসগুলা আমরা দেখব। তো এই মাসুদ, কে ভাই? আমরা ক্লাসটা রেকর্ডিং অফ করে দিতেছি, আমরা ওইটা